ব্যাটেল ফিল্ডে রাশিয়ার অবস্থা বেটার। আপনার যেহেতু ব্যাটেল ফিল্ডে তাদের অবস্থা ভালো, অনেক জমি দখল করে বসে আছে, এর জন্য নেগোসিয়েশনের দিক থেকে রাশিয়া হলো আপার হ্যান্ডে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে মানে একদম পুরো মানে হোল হার্টেডলি যে সাপোর্ট করছে সেটাও কিন্তু মনে হচ্ছে না। তো এমনি একটা ওদিকে ইউরোপিয়ানরা ইউক্রেনকে সমর্থন করছে, এমনি একটা ত্রিপক্ষীয় একটা গোলমালের ভেতরে এটা যে আদৌ কবে হবে তা বলা যাচ্ছে না। এই যুদ্ধটা শেষ হবে কোথায়, এটাই তো কথা। এই যুদ্ধটা কি শেষ হবে, আমার ধারণা এখানে যদি আমেরিকা যদি এসব বাল খিল্লা আচরণ বাদ দিয়ে সরাসরি তার পজিশনটা জানিয়ে দেয় যে ইউ বেটার স্টপ দিস ওয়ার, আদারওয়াইজ আমরা টমাহক কেন যা যা প্রয়োজন সবই আমরা দিব। যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন তিনি নিঃসন্দেহে গাজা যুদ্ধের একটি যুদ্ধবিরতি করার সক্ষম হয়েছেন। এটি কতদিন কন্টিনিউ থাকে, কতদিন এটি বজায় থাকে, এটি নিয়ে নানা শঙ্কা আছে, নানা ধরনের আলোচনা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে তো বটেই, বিশ্বজুড়ে চলছে। কিন্তু ইউক্রেন যুদ্ধে তার সাফল্য যেটি মনে করা হয়েছিল আরেকটু সহজ হবে, গাজার থেকে সহজ হবে, সেই জায়গায় এখন পর্যন্ত আসেনি। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বুদাপেস্টে একটি বৈঠকের সময়সূচি আভাস দিচ্ছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোন রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না কবে নাগাদ এটি হতে পারে। আদৌ কি এটি হবে, কিংবা এই ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্টের যে প্রচেষ্টাগুলো সেগুলো কোথায় গিয়ে ঠেকে যাচ্ছে? হ্যাঁ, আপনার প্রশ্ন হলো যে মানে মানে অনেকগুলো জিনিস আপনি করেছেন, অবতারণা করেছেন। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মানে যেটা আপনি দীর্ঘ সময় করেছেন, ব্যবহার করেছেন, সেটাই আমি শুরু করলাম। এটা হলো কি যে ইউক্রেনের ওয়ারের ব্যাপারে এটাকে থামাবার জন্য এবং এটা একদম চিরতরে বন্ধ করার জন্য যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রচেষ্টা বর্তমানে চলছে, আমার যেন মনে হচ্ছে সেটা নট এনাফ। যেমন ধরুন, আমরা শুনতে পাচ্ছি যুক্তরাষ্ট্র আমাদের এখান থেকে, আমাদের দেশ থেকে এক ধরনের বক্তব্য, আর রাশিয়া থেকে আর এক ধরনের বক্তব্য। আমাদের এখানে বিভিন্ন প্রেসে যে রিপোর্ট যে যে মিটিংটা করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড রাশিয়ান পক্ষ ল্যাভরভ উনি বলেছেন যে দেয়ার ওয়াজ নো মিটিং প্ল্যান্ড, কাজে ক্যান্সেলের তো প্রশ্নই আসে না। কাজে এমনি একটা মতদ্বৈততা চলছে। কিন্তু সবচেয়ে যেখানে আসল যে ঘটনাটা সেটা ইউক্রেনে, যেখানে প্রতিদিন প্রচুর সৈন্য মারা যাচ্ছে উভয় পক্ষে, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য যে জিনিসগুলো যুক্তরাষ্ট্রের হাতে আছে সেই টুলস গুলো কিন্তু পুরো ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প ট্রাই করছে, উনি মিডিয়েটর হিসেবে থাকার চেষ্টা করছেন, কিন্তু রাশিয়ান যে রাজনীতিবিদরা তারা কিন্তু দারুণ দক্ষ এবং অনেক এক্সপেরিয়েন্সড, মানে বছরের পর বছর তারা এগুলো করেছে, তারা অনেক যুদ্ধ দেখেছে, অনেক যুদ্ধ নেগোশিয়েট করেছে। কাজেই আমার যেন মনে হচ্ছে যে এই যে জিনিসটা স্টলড হয়ে যাচ্ছে, এর মেইন মোটিভেশন রাশিয়ার জন্য হলো যে তারা যত বেশি আদায় করে নিতে পারে, এটাই হলো তাদের মেইন উদ্দেশ্য। সম্ভবত তারা যুদ্ধ বন্ধ করবে, কিন্তু তাদের যেটা প্রাপ্য, তারা যেটা মনে করে সেটা মনে শুধু আসলে তারা আদায় করে নেবে, কারণ ব্যাটেল ফিল্ডে রাশিয়ার অবস্থা বেটার। আপনার যেহেতু ব্যাটেল ফিল্ডে তাদের অবস্থা ভালো, অনেক জমি দখল করে বসে আছে, এর জন্য নেগোসিয়েশনের দিক থেকে রাশিয়া হলো আপার হ্যান্ডে। এই কারণেই যেন আমার মনে হচ্ছে যে 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 দীর্ঘায়িত হচ্ছে, কারণ রাশিয়া তো খুব একটা ছাড় দিতে চাচ্ছে না, কারণ সে তো গেইনার। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে মানে একদম পুরো মানে হোল হার্টেডলি যে সাপোর্ট করছে সেটাও কিন্তু মনে হচ্ছে না। তো এমনি একটা ওদিকে ইউরোপিয়ানরা ইউক্রেনকে সমর্থন করছে, এমনি একটা ত্রিপক্ষীয় একটা গোলমালের ভেতরে এটা যে আদৌ কবে হবে তা বলা যাচ্ছে। আমার কাছে কোনো ক্রিস্টাল বল নেই যে আমি বলবো যে এই যুদ্ধ কবে থামবে। প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে কূটনীতির কিছু কৌশল আছে। একটা কৌশল হলো আপনি একটু টাইট দেবেন, একটু ছাড়বেন, অর্থাৎ কোন কোন জায়গায় আপনি একেবারে কঠোর হয়ে বসে থাকবেন, আর বিপক্ষ
যারা আছেন তারা আপনাকে সবকিছু মেনে নেবে এমনটা ভাবার সুযোগ নেই। আবার একেবারে দুর্বল হয়ে বসে থাকবেন, সহনশীল হয়ে বসে থাকবেন, সেটি অনেক সময় হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যে আচরণ করছেন, তিনি মাঝে মাঝেই ইউক্রেনকে ধমক দিচ্ছেন, আবার কোনো কোনো সময় ইউক্রেনকে বলছেন তোমাকে টমাহক দেব, তোমাকে নানা অস্ত্র দেব, নানা কিছু দিয়ে তোমাকে সহযোগিতা করব, সেনা পাঠাবো, নানা ধরনের কথা বলছেন। রাশিয়ার সঙ্গে কখনো বন্ধুত্ব করছেন, কখনো ডেকে আনছেন, লাল গালিচে সংবর্ধনা দিচ্ছেন যখন ইচ্ছে। আমরা এখন পর্যন্ত যে কয়বার টেলিফোনে কথা হয়েছে প্রত্যেকবারই প্রেসিডেন্ট ট্রাম্পই পুতিনকে ফোন দিয়েছেন। পুতিন এখন পর্যন্ত একবারও ট্রাম্পকে ফোন দিতে আমরা শুনিনি কিংবা দেখিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে দুপক্ষকেই কাছে রাখছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি চেষ্টা করছেন কিন্তু সঠিক জায়গায় নক করতে পারছেন না, নাকি আসলে রাশিয়া উল্টো প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এমন খেলা খেলছে যে তিনি কুলিয়ে উঠতে পারছেন না? জি, ধন্যবাদ। দেখুন, এখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকার যে রোলটা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলের যে রোলটা, এটার মূল ব্যাপারটা হচ্ছে ইনকনসিস্টেন্সি এবং হচ্ছে যে দুর্বলতা আমেরিকার। ইনকনসিস্টেন্সি যে এটার অনেকগুলো উদাহরণ অলরেডি আপনারা আলোচনা করেছেন। এক নম্বর ইনকনসিস্টেন্সি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যা বলে সেটা আসলে অনেক সময় সত্য ভাষণ না, মিথ্যা ভাষণ। এটা এবারই প্রথম না, কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে এসে বললো সে এটা নেগোসিয়েট করে বন্ধ করেছে। ইন্ডিয়া নাকের উপর বলে দিল যে এরকম কোনো প্রশ্নই ওঠে নাই, তুমি কোনোদিন এসব ব্যাপারে কথাই বলো নাই। তো এটা কিন্তু আমাদেরকে খুব হাস্যস্কর জায়গায় নিয়ে যায় আমেরিকাকে, যে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে যে পুতিন রাজি হয়েছে একটা মিটিং করার জন্য। এই দিক থেকে লাভরভ বলছে মিটিং করার কথা তো শুনি নাই কোনোদিন, কোত্থেকে আসছে এসব কথা। তো এই জিনিসগুলো তো খুবই খেলো মনে হয়। আমেরিকার মতো একজন প্রেসিডেন্ট যখন এটা যে শুধু মুখে মুখে বলছে এমন না, আমরা তো আরো অনেক উদাহরণ দেখালাম পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে। যে এবং সবশেষ গত সপ্তাহে একই কাজ ঘটেছিল। তিনি বলেছিলেন যে মোদির সঙ্গে কথা হয়েছে, তারা রাশিয়া থেকে আর তেল কিনবে না বলছে, কিন্তু পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে না, কোনো টেলিফোন আলাপিত হয়নি। কোথায় পেলেন এই তথ্য? এক্স্যাক্টলি এই কথাটাই আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্পের যে বিহেভিয়ার, এটা তো খেলো, এত বালক সুলভ, এটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য যায় না। তিনি একটা কথা বলবেন, এটা ঠিক হবে না, এটা আমাদের শুনতে হয়, এটা তো একটা লজ্জাজনক ঘটনা আমাদের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনিও যেটা একটু আগে উল্লেখ করলেন, যে কোনো নেগোসিয়েশনে মানুষ নেগোসিয়েট করে আপার হ্যান্ড পজিশন থেকে। এখানে পুরো 3 বছর ধরে, 3.5 বছরের যুদ্ধে রাশিয়া কখনো ব্যাকফুটে ছিল না। রাশিয়া কখনোই আমেরিকাকে রিচ আউট করে বলে না আমরা বিপদ আছি ভাই, একটু বন্ধ করে দাও যুদ্ধটা, অথবা কাউকে বলেছে আমার শোনা যায়নি। যতবার যত উদ্যোগ নিয়েছে, এটা আপনার এরডোয়ান হোক অথবা ডোনাল্ড ট্রাম্প হোক, সবসময় অন্য দিক থেকে সে উদ্যোগটা নেওয়া হয়েছে। আর মানে রাশিয়া ডেফিনেটলি আপার হ্যান্ডে রয়েছে জিনিসটাতে, তারা নেগোসিয়েট করার কোনো প্রশ্ন উঠে না এবং এরকম মনোভাবও তারা দেখাচ্ছে না। তাহলে এই যুদ্ধটা শেষ হবে কোথায়? এটাই তো কথা। এই যুদ্ধটা গিয়ে শেষ হবে, আমার ধারণা এখানে যদি আমেরিকা যদি এসব বাল খিল্লা আচরণ বাদ দিয়ে সরাসরি তার পজিশনটা জানিয়ে দেয় যে ইউ বেটার স্টপ দিস ওয়ার, আদারওয়াইজ আমরা টমাহক কেন, যা যা প্রয়োজন সবই আমরা দিব। অলরেডি তো বিলিয়ন্স ডলার খরচ করেছি, এবং এটা বললে শুধু হবে না, তাকে এটা মিন করতে হবে। সে বলবে এক কথা আবার করবে অন্য কথা, এইভাবে যুদ্ধ শেষ হবে না। এটা এক নম্বর একটা কথা আমার। আর সেকেন্ড জিনিসটা আমার কেন জানি মনে হয় ডোনাল্ড ট্রাম্প ভিতরে ভিতরে চায় যে রাশিয়াই তার বন্ধু হোক, নট ইউক্রেন। কিন্তু কারণ রাশিয়া একজন ডিক্টেটর, রাশিয়া একটা বড় দেশ, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ডিক্টেটোরিয়াল প্রবণতা অনেক বেশি, ডিক্টেটরদের সাথে তার মানে দহরম মহরম সারা জীবনেই বেশি, সবখানেই দেখা যাচ্ছে। এই সেন্সে সে যেন উইশ করে রাশিয়া কেন আমার বন্ধু হলো না, এখানে কেন আমার এই পেস্কি ওয়েতে গিয়ে ইউক্রেনকে আমার সমর্থন করতে হচ্ছে, ছোট্ট একটা ফালতু দেশ, এটার কাছ থেকে আমার এমন কি চাওয়ার আছে, এমন কি পাওয়ার আছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প অন্তত পক্ষে, জো বাইডেনের কথা বাদ দিলাম, সেই ব্যাপারটাতে আন্তরিকই না। সে তো অনেকবার বলেছে যে জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে এনে রীতিমতো ধমক দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে তুমি ইউ আর নট ইন গুড পজিশন, তুমি হেরে যাচ্ছ যুদ্ধটা। এটা টেলিভিশনে যখন একটা মানুষ বলে তখন তো এটা পরিষ্কার হয়ে যায় আপনি কোন পক্ষে, আপনি কার মানে শুভ কামনা করছেন। এখানে সে ডেফিনেটলি ভিতরে ভিতরে পুতিনেরই শুভকামনা করে অনেক কারণে। এর একটা কারণ হচ্ছে পুতিন এবং তার পার্সোনালিটি একরকম, তারা দুইজনেই ডিক্টেটোরিয়াল। সুতরাং এই যুদ্ধ শেষ হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার এসব ইনকনসিস্টেন্সি থেকে বের হয়ে না আসবে। ওকে ওকে, আমরা ইনকনসিস্টেন্সি তো আসলে তার একটা স্বভাব সুলভ বিষয়,
এখান থেকে বের হয়ে আসা সহজ হবে না, আর সহজ না হলে হয়তো আপনাদের বিশ্লেষণ বলছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বশে আনাও এত সহজ হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।